আসসালামু আলাইকুম। আজকে আপনি ভাইয়া বাজার থেকে এই দেখো মাছ নিয়ে আইছে, তো ঢাইলে দেখাই। আজকে মাছ দিয়ে বেগুন দিয়ে ভিন্ডি দিয়ে আজকে রান্না করুন। দেখি কি মাছ আনছে। বাড়া মাছ নিয়ে আইছে, এই দেখো তিনটে। এই দেখো বেগুন আর এই যে ঢেঁড়স, তো ঢেঁড়স দিয়ে বেগুন দিয়ে বাড়া মাছ দিয়ে আজকে রান্না করুন। তো এখন আমি বাটা মাছগুলো কুইটা নিই। এই যে বড়ি নিছি আর এই যে বাটা মাছ নিছি। মাছ কুটা হচ্ছে ধুয়ে নেই। মাছ কুইটা বেছে ধুয়ে নিয়ে এলাম। এখন মাছ ভাজবার নিগে চুলায় আগুন দিই। কড়াই গরম হতে থাক, বেগুন আর ঢেঁড়স কুইটা নিই। মাছগুলো মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এখন মাছ ভাজে নিই। মাছ ভাজা হচ্ছে, নামে নেই। তেল গরম হচ্ছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ নাল হচ্ছে, এখন আমি তরকারি সম্বাদ দেব। শুকনা মরিচ ফাঁকি, হলুদের ফাঁকি, লবণ, তরকারি কষানো বানিয়ে অল্প পানি দিয়ে দিব। তরকারি কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি দিব। ঝোলের পানি দিয়ে দিলাম। তরকারি বলো কুটলে মাছ দিয়ে দিব। তরকারির বলো কুটছে, মাছ দিয়ে দিব। মাছ ভাইজে রাখছিলাম, দিয়ে দিই। মাছ দিয়ে তরকারি আনলে ঠিক মতন জাল দেয় নাকি, তাহলে মাছের স্বাদ তরকারি যায়, তরকারির স্বাদ মাছে আসে, তাহলে সে স্বাদ লাগে। এখন ডাইকে দিই। তরকারি রান্না হয়ে গেছে, এখন নামে নেই। ঝোল একটু রাখছি, একদম আটটা ঝোল। তো প্রিয় দর্শক, আঙ্গুর রান্না বান্না হয়ে গেছে। তো আজকে রান্না হয়েছিল আপনার ঢেঁড়স দিয়ে, মাছ দিয়ে আর আপনার বেগুন দিয়ে রান্না হয়েছে। তো খাইয়া বলি। আর সাথে আসছিল আপনার এই যে শাক, ওই লাউ শাকের পাতা আপনার ভাবি ভাবছে। এই দেখো শাক ভাজা খাবার নাকি আমি মুকা চামচ নিছি, কত লম্বা কত বড় সাইজ। বিসমিল্লাহির রহমানির রহিম। কত বড় সাইজ, এই দেখো খাই দেখি।
মাশাআল্লাহ, শাক ভাজা তো খুব সুন্দর। শাক ভাজা দিয়ে আমি কাঁচামরিচ কামড়ে খাবো। শাক ভাজার তো টেস্ট ভালো হয়েছে না শাক ভাজা? আলহামদুলিল্লাহ, কাঁচামরিচ কামড় দিয়ে খেলে আরো সাথে খুব সুন্দর হয়েছে। দুই কামড়ে আদা করছি। আমার দাড়ি গো, তোমার দাঁত নাই, দাড়ি খাওয়াবেন না। একটা শাক ভাজা দাড়ি না গেছেন না? আপনি ভেদ দাঁত নাই, দাড়ি খাওয়াবো না। এর মধ্যে ক্যালসিয়াম থাকে দাঁড়ির মধ্যে। শাক ভাজা আমার কাছে খুব স্বাদ লাগে, বুঝছেন কি? মিষ্টি কুমড়ার শাক ভাজা আছে না, আর মিষ্টি কুমড়ার শাক ভাজা আরো স্বাদ। আর দাড়ি গোনা চেপে চেপে খাইলে খুব সুন্দর লাগে। আমার শাক ফুরে গেল না, মানে আছে তরকারি দিয়ে খান। সেই স্বাদ, মজা। আজকে আমারই খাওয়া হবো বিকের আগে। হুম, আজকে আমারই খাওয়া হবো বিকের আগে। তাই নাকি? মাংসের তরকারি না, মাছ দেখাম। না মোচ আর একটা মধ্যে দিলে শেষ। মাছ খেয়ে দিয়ে এখন মাছ স্বাদ লাগে না আমাদের আজকাল। হ্যাঁ। চাষের মাছ তো একবার খায় স্বাদ দিবে না, ভাতো না আমি এই মিঠা মিঠা নাকি মনে করি আপনার দিছে, সার দিছে। শাক ভাজা বলো না, মাছের মধ্যে আপনার আজকাল যে দেয়, যে দানা দেয়, গরুর যেমনি দানা থাকে দুধে বানিয়ে গিয়ে মাছের আপনার বড় বানিয়ে দেয়। হাড়াহাড়ি করে বড় করে বেঁচে গেল না। স্বাদ নাই, শাকে না স্বাদ পেলাম না। ঢেঁড়স কে বানাই দেখি। ঢেঁড়স তো চলে। বেগুন, বেগুন সুন্দর হয়েছে, খান যায় আর কি, কিন্তু মাছ মুখে দিন না, বুঝছেন না? একটু মিঠা। মাংসের তরকারি নিন। না মাংস নাও, ভাত না, মাছ তো খাইবা না তুমি। মাছের মধ্যে দুনিয়ার কাটা আছে, ফেসা কাটা। এক পিস মাংস নেই আমি। কো খাওয়া শেষ মনে আর? খাইলাম। মানে ভাবতে হচ্ছে এই কটা। তো প্রিয় দর্শক, দেখলেন আজকের ভিডিওটা। তো আজকের ভিডিও অনেক সুন্দর হয়েছে, সবাই ভিডিওতে লাইক করবেন, আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করবেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই। তো পরবর্তী কোনো নতুন রেসিপি না আপনাদের সাথে তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো বাই বাই, আসসালামু আলাইকুম।